বিএনপি জামাতের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড তারেক রহমানের নির্দেশে হয়েছে, যার প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী আলোচনা সভায় তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি জামাত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। শাহরিয়ার বাঁধনের আরেকটি প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাপ্তাহিক গণবাংলা ও স্বাধীনতা পরিষদ আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি জামায়াত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হয়েছে। তা আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধানটা হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। তাহলে এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাসী দেশবিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি জামায়াতের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড তারেক রহমানের নির্দেশে হয়েছে, যার প্রমাণও পাওয়া গেছে। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। যে ছাত্রলীগ মারলে 5,000 টাকা, পুলিশ মারলে 10,000 টাকা স্বীকারোক্তি দিয়েছে। যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিটিভি সহ রাষ্ট্রীয় সম্পদে হামলা ও ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসে প্রথম। তবে প্রতিটি ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি দেবে সরকার। সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।